যারা যাকাত দেয় না, দান সদকা করে না, তাদেরকে আল্লাহ ধিক্কার দিয়েছেন, তিরস্কার করেছেন। শাস্তিটা কেমন শাস্তি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আপনার আমার সম্পদকে, ওই সম্পদকে জাহান্নামের আগুনের মধ্যে পুরানো হবে কিয়ামতের দিন। আপনি আমি দুনিয়ার মধ্যে যারা আগে দেখতেন তো হয়তোবা বোতল ফুটা করার জন্য আগে অনেক সময় আমরা শিক পুরা দিতাম। শিক চিনেন তো? শিক পুরা দিতাম না? শিক পুরা দিয়ে কোনো কিছু প্লাস্টিক জাতীয় কিছু ফুটা করা লাগলে সেগুলো দিয়ে ফুটা করতাম আগুনের তাপ নিয়ে। তো আল্লাহ তাআলা বলছেন যে এই সম্পদ যারা যাকাত দেয় না তাদের এই সম্পদকে ওই জাহান্নামের আগুনের মধ্যে তাপ দেওয়া হবে। তাপ দিয়ে এই শিক বানিয়ে এই তাদের সম্পদকে দিয়ে তাদের পিঠের মধ্যে ছেকা দেওয়া হবে, তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ছেকা দেওয়া হবে, আর বলা হবে এটাই তোমার সম্পদ, মা কানাস্তুম লিয়ানফুসিকুম, যেটা তুমি আল্লাহর রাস্তায় খরচ না করে নিজের জন্য সঞ্চয় করে রাখছো। বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, বলেন না আমিন। হাদিসের মধ্যে আরো একটা শাস্তির কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, মান আতাহুল্লাহু মালান, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু সে তার সম্পদের যাকাত আদায় করে নাই। আল্লাহর রাসূল বলেন, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, তার এই সম্পদটাকে ওই কিয়ামতের ময়দানে একটা টেকো অজগর সাপ হিসাবে ধারণ করা হবে। বলেন না নাউজুবিল্লাহ? বিশাল অজগর সাপ, এই অজগর সাপটা আপনাকে আমাকে পেঁচায়া আপনার আমার মুখের মধ্যে দংশন করতে থাকবে আর বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, বলতে থাকবে, ঠুকরাইতে থাকবে, দংশন করতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চয়। এভাবে ঠুকরাইতে থাকবে। ও মুসলমান, দুনিয়ার আগুন, দুনিয়ার সাপের কামড়ি সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন? ওই জাহান্নামের সাপের শাস্তি কেমনে সহ্য করবেন? দুনিয়ার মধ্যেই অজগর সাপ কত বিশাল, আর ওই কবরের মধ্যে যে সাপ আল্লাহ রাখছেন সেটাকে দুনিয়ার চাইতে বড় না ছোট? আর একটু আওয়াজ করে বলেন, বড় না ছোট? কেমন সাপ? ওই কবরের সাপ এত ভয়ঙ্কর, ওই কবরের সাপ যদি দুনিয়ার জমিনের মধ্যে আইসা একটা নিঃশ্বাস যদি সে ফেলে, তাহলে দুনিয়ার মধ্যে যত ফল ফলাদি আছে, যত ফসলাদি আছে, ওই সাপের একটা নিঃশ্বাসের বিষাক্ততায় সব ফসলাদি, সব ফল ফলাদি নষ্ট হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ? এমন সাপ যদি আপনাকে আমাকে দংশন করে, বাঁচার কোনো উপায় আছে? ভাই, ওখানে মরারও কোনো উপায় নাই। কারণ ওই কিয়ামতের ময়দানে জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে আইসা মৃত্যু নামক জিনিসটাকে জবাই করে ওইটাকেও শেষ করে ফেলা হবে। ওখানে মরারও কোনো উপায় নাই। যারা শাস্তি ভোগ করবে, শাস্তি ভোগ করতেই থাকবে। এই জন্য যাদের উপর যাকাত ফরজ, আপনি আমি যাকাত আদায় করি। দেখেন না, আমার তো মনে বলে, আমার মন বলে এটাই বাংলাদেশের মানুষ যদি, যারা অর্থ সম্পদশালী আছে, তারা যদি সঠিকভাবে যাকাতটাকে আদায় করত, এই বাংলার জমিনের মধ্যে কোনো গরিব মিসকিন খুঁজে পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই সচ্ছল দেশ দাবি করেন, আজও পর্যন্ত যান, সেই কমলাপুর রেল স্টেশনে যান, এয়ারপোর্ট রেল স্টেশনে যান, কত মা রাতের খাবার না খেয়ে বাড়ি ঘরহীন হিসাবে নির্হারা অবস্থায় রেল স্টেশনে তাদের রাতের ঘুম তারা পারতেছে। কথা বলেন ঠিক কিনা? রাতের ঘুমের ঘরে যাচ্ছে,
তাদের ঘর নাই, বাড়ি নাই, রাতের খাবার খাওয়ার অর্থটা পর্যন্ত অর্থ তাদের কাছে নাই। আর আপনি আমি প্রতিনিয়ত মাংস গোস্ত ছাড়া আপনার আমার পেটের ভাত হজম হয় না। মুসলমান, এটা ইসলাম সাপোর্ট করে না। আপনার ঘরের পাশে চাই সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই ধর্মেরই হোক না কেন, আপনার প্রতিবেশী না খেয়ে আছে, আপনার উপর দায়িত্ব হচ্ছে তার খোঁজ খবর নেওয়া। কি কথা ঠিক কিনা? আপনার উপর দায়িত্ব হচ্ছে তার খোঁজ খবর নেওয়া। ইসলামের মধ্যে ঐক্য আজকে কেন নাই? আজকে আমরা নিজের পেট বাঁচলেই